আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৃথিবী থেকে চিরবিদায়ে শোকে স্তব্ধ বন্দরনগরী সহ বৃহত্তর চট্টগ্রাম। শোকাকুল বিএনপির নেতাকর্মীরাই শুধু নয়, বরং সর্বস্তরের মানুষ। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় সাথে ছিলেন রবিউল টিপু। বন্দর নগরীর নাসিমন ভবন বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণে চলছে কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজনও করেছে তার দল। এই শোক কর্মসূচিতে যোগ দেয় বিএনপি নেতাকর্মীরা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চট্টগ্রামে অনেকবারই এসেছিলেন বেগম খালেদা জিয়া। সবশেষ ৮ বছর আগে কক্সবাজার রোহিঙ্গাদের দেখতে যাবার পথে ঘুরে যান চট্টগ্রাম। অসীম সাহসী ও মমতাময়ী এই নেত্রীর নানা স্মৃতি চোখ ভারী করে তুলছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের। ওনার যে মানবতা আমরা দেখেছি, সেই 2012 সালে যখন আকবর সাথে ভূমিধস হয়েছে, আপনারা জানেন সেদিন উনি তাদের টানে ছুটে এসেছিলেন তাদের স্বজনকে দেখার জন্য। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের দৃঢ়চেতা নেতৃত্ব বেগম খালেদা জিয়ার আদর্শ ধরে রাখার প্রত্যয়ের কথা জানায় অশ্রু সজল রাজনৈতিক কর্মীরা। উনি যখনই ফোন করতেন, সাহস দিতেন, তুমি নিরাপদে থেকো, তুমি নিরাপদে থেকো। সেই আদর্শিক মা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে চিরদিনের জন্য। আমরা যতই দুর্যোগে ছিলাম, বিপদে ছিলাম, সবসময় মনে থাকতো, মনের মধ্যে কাজ করতো যে আমাদের মাথার উপর একটা ছায়া আছে, এই জাতির উপর মাথার উপর একটা ছায়া আছে। উনি ওনার কথা রেখেছেন। উনি বলেছেন যে আমি এই দেশের বাইরে আমার কিছু নাই, বাংলাদেশই আমার ঠিকানা, আমি এই দেশেই মরতে চাই, এদেশের মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। উনি ওনার কথা রেখেছেন। বেগম জিয়া চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন ঐতিহাসিক লালদিঘি ময়দান থেকে। সাবেক এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের মিরসরাই এবং পতেঙ্গা বন্দর, এই দুই নির্বাচনী আসন থেকে 1991 সালের জাতীয় সংসদ নির্বাচন করে বিজয়ী হন। নেতাকর্মীরা বলছেন তিনি চির অম্লান হয়ে থাকবেন চট্টগ্রামবাসী সহ গণমানুষের মনে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।